আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের আলোচনার ভিডিও টপিক হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড পার্ট 2। এর আগে আমরা প্রিন্ট অন ডিমান্ড এর পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। পার্ট 1 এ আমাদের টপিক ছিল প্রিন্ট অন ডিমান্ড এর প্রিন্টিফাই কি এবং হচ্ছে প্রিন্টিফাই এর অন্যান্য বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছিলাম ইন্টারফেস নিয়ে। আমরা আজকে আলোচনা করব হচ্ছে আগামী ৬ মাসে বা হচ্ছে আগামী ৪-৫ মাস যত এই বছরে ২০২২ সালে যতগুলো ইভেন্ট আছে, বিশেষ করে ইউএসএ মার্কেট বা হচ্ছে ইউকে মার্কেটে আমরা যেহেতু প্রোডাক্ট সেল করি, তো ওই মার্কেট গুলাতে বেশ কয়েকটি বিশেষ ইভেন্টস আছে যে ইভেন্টস গুলোর জন্য আমাদেরকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে প্রিন্ট অন ডিমান্ডে। আর খুব ভালোভাবে আমরা যদি প্রোডাক্ট সিলেকশন করতে পারি, যেহেতু আমি এখানে আপনাদেরকে প্রোডাক্ট ইভেন্টস গুলো বলে দিব এবং হচ্ছে কিছু প্রোডাক্টের নাম সহ বলে দিব, সো যাতে করে আপনারা এই প্রোডাক্টস গুলো নিয়ে কাজ করতে পারেন এবং হচ্ছে কাজ করার পর একটা ভালো প্রপার একটা রেভিনিউ জেনারেট করতে পারেন আপনার নিজের জন্য অথবা হচ্ছে আপনার ক্লায়েন্টস এর জন্য, যে কারোর জন্য হোক না কেন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে নেক্সট পটেনশিয়াল হলিডে যেগুলো আছে, ইভেন্টস ফর পিউডি মার্চেন্টস, পাইরট ডে আছে, হ্যালোইন আছে, ফার্স্ট অফ ফল আছে, থ্যাঙ্কসগিভিং আছে, ব্ল্যাক ফ্রাইডে আছে, ক্রিসমাস আছে, মেরি ক্রিসমাস যেটাকে বলা হয়। তো এই যাবতীয় প্রায় ৬টা এখানে আছে, আমি বিশেষ কয়েকটা রাখছি। পাইরট ডে হচ্ছে সানডে সেপ্টেম্বর 11, এটা একটা হলিডে। হ্যালোইন একটা হলিডে, মানডে অক্টোবর 31 এ। এন্ড হচ্ছে আপনার ফার্স্ট ডে অফ ফল, এটা হচ্ছে সেপ্টেম্বর 22। তারপর হচ্ছে থ্যাঙ্কস গিভিং থার্সডে নভেম্বর 24 এ। মানে প্রত্যেকটা কিন্তু হলিডে, আর প্রত্যেকটা হলিডেকে ওরা খুব ভালোভাবে উদযাপন করে। আর সেই উদযাপনের জন্য বেশ কিছু প্রোডাক্ট অথবা হচ্ছে যে বেশ কিছু ড্রেস আপ হইতে পারে সেটা, অথবা রোমের ডেকোর হইতে পারে, হ্যাঁ? মানে গিফট জাতীয় গিফটের আইটেমস হইতে পারে। সো এক কথায় হচ্ছে যে আমরা যদি এই ৬টা সুন্দর যে আছে ইভেন্টস আছে, এই ৬টা যদি ইভেন্টস কে আমরা ফোকাস করতে পারি, আর এই ৬টা ইভেন্টস কে ফোকাস করে আমরা যদি প্রোডাক্ট রিসার্চ করে আমাদের স্টোর রেডি করতে পারি, অথবা হচ্ছে যে আমরা চাইলে যেকোনো একটাকে টার্গেট করে করতে পারবো, কিন্তু সবচেয়ে বেটার হবে আপনি সবগুলাকে টার্গেট করেন, যাতে করে হচ্ছে যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আসে আর আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মার্কেটিং স্ট্র্যাটেজি রেডি করেন এবং সেই মার্কেটিং স্ট্র্যাটেজি রেডি করার পরে সেগুলো দিয়ে আপনি একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারেন। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পাইরট ডে, হ্যালোইন, সবগুলোর জন্য কিন্তু আপনার আলাদা আলাদা প্রোডাক্ট আপনার নিতে হবে। সেই অনুযায়ী ক্যাটাগরি সাজাতে হবে স্টোরের মধ্যে, সেই অনুযায়ী প্রোডাক্ট ডিজাইন করতে হবে। আর এই দিক থেকে এখন কথা হচ্ছে যে আমরা তো ইভেন্টস এর নাম জানলাম, এখন কোন ইভেন্টস এ কি কোন প্রোডাক্টটা বেটার হবে এটা তো আমাদের জানতে হবে। লাইক আমরা জানি যে ঈদুল আজহা, আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহাতে আমরা কি কেনাকাটা করি এটা কিন্তু আমরা সবাই জানি। আপনি কিন্তু ফিতরে যত বেশি কেনাকাটা হয় নরমালি, এটা কিন্তু ঈদুল আজহাতে হয় না। তো এরকম বিষয় এখানে আছে পাইরন ডেনে। এখানে দেখতে পাবো আপনাদের যেই লিস্টটা আছে ৬টা ইভেন্টস এর লিস্ট বা ৬টা ইভেন্টস এর নাম, এই প্রত্যেকটা ইভেন্টে কিন্তু ওরা আলাদা আলাদা ড্রেস আপ হচ্ছে, আলাদা আলাদা রুম ডেকোর করা বা মেকআপ, এক কথা হচ্ছে যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রোডাক্ট আছে। তবে কিছু প্রাইমারি প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো আপনি প্রত্যেকটা ইভেন্টে রাখতে পারবেন আপনার স্টোরের মধ্যে। লাইক হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু এখানে গিয়ে দেখাই শীটের মধ্যে, টি শার্ট থাকে, টি শার্টের মধ্যে এখানে কিছু একদম ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের নাম দেওয়া আছে। টি-শার্ট আছে, আপনার হচ্ছে সুইট টি-শার্ট, টি-শার্ট পেপার প্রোডাক্টস, হুডি, পোস্টার, টি-শার্ট মগ, টি-শার্ট, মানে টি-শার্টটা কিন্তু সবচেয়ে বেশি সেল হচ্ছে। আপনি এটা ফলো করতে পারতেছেন। তারপর হচ্ছে এই দেখেন টি-শার্ট অনেকবার। তারপর এছাড়া ইউনিক কিছু প্রোডাক্ট আছে, ট্যাঙ্ক টপ, তারপর হচ্ছে ক্যানভাস, কিডস ক্লোথেস, বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু অলওয়েজ সেল হয়। সেটা হইতে পারে পিউডি প্রোডাক্ট, হইতে পারে আউট অফ পিউডি প্রোডাক্ট, কোন ম্যাটার না। ক্যানভাস, তারপর হচ্ছে ভিনেক, মাগ, তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ এর মধ্যে অন্যান্য অনেক প্রোডাক্ট আছে, কাস্টম পিন বাটনস। তারপর হচ্ছে যে আপনার পেপার প্রোডাক্টের মধ্যে আরো পেপার প্রোডাক্ট উপরে দেখছিলাম। এখানে পোস্টার আছে। পোস্টারটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং উইনিং। ফোন কেস অলওয়েজ সেল হয়। টি-শার্ট আছে আবারও। ব্যাগস, মগ, মানে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মগ, ব্যাগ, এখান থেকে মগ আছে। তারপর হচ্ছে টি-শার্টটা, ফোন কেস। মোটামুটি ৪-৫ টা প্রোডাক্ট আমরা এখান থেকে হচ্ছে যে হাইলাইটেড বা হচ্ছে যে কমন প্রোডাক্ট নিতে পারতেছি, আর ইউনিকও কিছু আছে। তো এই প্রোডাক্ট গুলা আমরা চাইলে কি করতে পারি, আমরা হচ্ছে যে আমাদের এই যে নেক্সট ইভেন্টস আছে এগুলার জন্য আমরা সিলেক্ট করে আমাদের স্টোরটাকে রেডি করতে পারি। সো এন্ড এই ছাড়া বিগেস্ট গ্রোথ এর মধ্যে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। প্রোডাক্টের এখানে ইয়া আছে ক্যাটাগরি এবং হচ্ছে যে প্রোডাক্টের নাম আছে, গ্রোথ কি কতটুকু হয়েছে না হয়েছে সবগুলা এখানে পর্যন্ত দেওয়া আছে। একদম ডিটেইলে দেওয়া আছে। হ্যাঁ? যেমন পোস্টারের এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা খুব ভালো একটা গ্রোথ আছে। তারপরে হচ্ছে যে এগুলা মোটামুটি দেখতে পাচ্ছি, ট্যাংক টপটা প্রোডাক্টটা খুব ভালো গ্রোথ এটা। এক কথায় টি-শার্ট আপনি অলওয়েজ রাখতে পারেন, ক্যাপ, হুডিস, মানে ড্রেস আপ জাতীয় প্রোডাক্ট গুলো সবসময় ইউজ করা যেতে পারে স্টোরে সেল করার জন্য এবং হচ্ছে সিলেক্ট করা যেতে পারে। সেই ছাড়া ক্রিসমাসের জন্য আলাদা কিছু প্রোডাক্ট আছে, লাইক ট্রি,
অন্যান্য অনেক প্রোডাক্টই থাকে। মগ বা গিফট টাইপের জন্য মগ, হুডিস এগুলো সবকিছু চলে সবসময়। আর এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন টপ বেস্ট সেলার্স এন্ড বেস্ট গ্রোথ ইন মে জুন 2022 এর প্রোডাক্ট গুলো এখানে আমরা যেটা দেখলাম লিস্ট করা আছে। বেস্ট সেলার্স ইন দা Q4 2021 এর টি-শার্ট, সুইটহার্ট, হুডি মোটামুটি টি-শার্ট অলওয়েজ আমরা সেল করতে পারতেছি ভালোভাবে। ক্যাপ ছাড়াও ওয়ালমার্ট ওয়াল যে ইয়ে আছে ওয়াল আর্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওয়াল আর্ট কোনগুলো একটু দেখাচ্ছি আপনাদের, ওগুলো খুব ভালো প্রোডাক্ট। ওকে, এই যে এই টাইপের প্রোডাক্ট গুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে পিলো প্রোডাক্ট, এগুলো হচ্ছে মানে বালিশের আর কি। তারপর হচ্ছে যে আপনার ওয়াল আর্ট পিওডি, এই প্রোডাক্ট গুলো খুবই ভালো, জনপ্রিয় প্রোডাক্ট এগুলা, সুন্দর প্রোডাক্ট। তবে এগুলা কিন্তু একদিন বা একটা দুইটা দিনের জন্য ইউজ করা যায় না নরমালি। এই জন্য টি শার্ট বা অন্যান্য যে কমন প্রোডাক্ট গুলো বলছি সেগুলো হচ্ছে আপনি কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন ফর ইউর নেক্সট অথবা ফর ইউর আপকামিং স্টোর টু সেল দ্য প্রোডাক্টস এট পাইরোট ডে, এবং হচ্ছে আপনার প্যাট্রিয়ট ডে, তারপর হচ্ছে হ্যালোইন, ফার্স্ট ডে অফ ফল, থ্যাঙ্কস গিভিং, ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাসের জন্য সেল করতে পারেন। সেই প্রোডাক্টগুলো খুবই ভালো, খুবই জনপ্রিয়। আমাদের নেক্সট থার্ড যে ইয়াটা আসবে, পার্ট 3 আসবে, সেটার মধ্যে থাকবে হচ্ছে কোন প্রোডাক্টের ডিজাইন কিভাবে করতে হয়, প্রিন্টিফাই এর মাধ্যমে আমরা খুব ইজিলি কিভাবে ডিজাইন করতে পারি, আমরা সেই টপিক নিয়ে হচ্ছে আলোচনা করব আমাদের পার্ট 3 তে। ঠিক আছে? সেটা এই টপিকের পার্ট 2 এর পরের আসবে, মোটামুটি খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ ক্লাসটা। ইউটিউবে পাবলিশ হবে, এন্ড মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ক্লাসই কিন্তু আমাদের ইউটিউবে পাবলিশ হবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউবে যাবে, পাবলিকলি যাবে, এবং হচ্ছে প্রত্যেকটাতে ডিটেইলে থাকবে, আপনাদের কোশ্চেন নিয়ে কিছু ভিডিও থাকবে, এবং হচ্ছে যে মানে এক কথা হচ্ছে আমার মতামত, আপনাদের মতামত, এবং অফিসিয়ালি ভাবে যা যা দরকার হয় সবগুলা বিষয় নিয়ে আপনাদের ভিডিওগুলা প্রোভাইড করা হবে সম্পূর্ণ ডিটেইলে। ওকে, সো আজকের ক্লাসের টপিক বা আজকের আলোচনা টপিক ছিল এই কয়েকটাই, যে কোন ইভেন্টস গুলার উপর আমরা অ্যাকচুয়ালি ফোকাস করতে পারি নেক্সট 5 or 4 মান্থস। আমরা এগুলোর উপর আমরা বেশ কয়েকটা কোশ্চেন আমি গেইন করেছিলাম, এন্ড দ্যাটস ওয়াই আপনাদেরকে আজকে একটা ভিডিও টপিক দিয়ে দিলাম আরকি। তো আমাদের আবার এর মধ্যে কিন্তু আবার হ্যাপি নিউ ইয়ার আছে, যেটাতে আপনি গিফট টাইপের প্রোডাক্ট দিতে পারেন। তাহলে নেক্সট টপিকের জন্য আমরা ওয়েট করি, আর এটা খুব ভালোভাবে দেখি, মতামত জানাই। থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিস্ট দেওয়া থাকবে, সেটা এটা দেওয়া থাকবে, সেটার সবকিছু, এবং হচ্ছে আপনাদেরকে আমি ইয়া দিয়ে দিব, আমার প্রিন্টিফাইতে 1 মাস ফ্রি সাবস্ক্রিপশন পাওয়ার জন্য, মানে পেইড ভার্সন যেটা আছে, এই যে পেইডের এটা অপশন গুলা এখানে দেখতে পাচ্ছেন। প্রিমিয়ামে 24 পয়েন্ট আপনার হচ্ছে যে 99 প্রতি মাসে নিতে হবে, যেটা যেখান থেকে আপনার হচ্ছে 10টা স্টোরের কাজ করা, আনলিমিটেড প্রোডাক্ট ডিজাইন, আপ টু 20% ডিসকাউন্ট অন অল প্রোডাক্টে আপনি পেয়ে যাবেন। এই টোটাল ফিচার্সটা আপনি 1 মাসের জন্য ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে প্রোমো কোড দিচ্ছি, অ্যাফিলিয়েট লিংক দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে। ওকে, থ্যাংক ইউ। যেই প্রোমো কোড এন্ড অ্যাফিলিয়েট লিংক আপনি আপনার ব্যবসার জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।